রমজান মুমিনের জন্য ভিন্ন কিছু, আখিরাত প্রত্যাশীর জন্য রমজান আলাদা কিছু, আলাদা কিছু। যার আখিরাত দরকার তার জন্য রমজান অনেক কিছু। যার শুধু দুনিয়া দরকার, ভাত মাছ চাল ডাল আর এই বিল্ডিং, ইট বালু সিমেন্ট আর ফুলকপি পাতাকপি, আর জীবন যার এই খিরা টমাটো একদ্দুর খাইয়া দাইয়া বনে বিড়িয়ে সিগারেটে সাদোয়ানে আর গফে আর টেলিভিশনে আর নর্তকীতে, এতটুকু নিয়ে যার জীবন, তোর জন্য রমজান কিছুই না, নাফরমান। কিন্তু ইমানদারের জন্য রমজান অনেক কিছু। চলেন আমরা ভাবতে শিখি। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন করে আবারও ডাকতেছে, বান্দা মাহে রমজান আমি তোমাদের সামনে নিয়ে আসতেছি, তোমাদের এখন দরকার শুধু দোয়া করো, আল্লাহ রমজান আমারে দেখাইয়েন, রমজান পর্যন্ত পৌঁছাইয়েন। আর প্রত্যেকটা বাবা ভাই, পুরুষ নারী, জওয়ান বুড়া, সবার কাছে আমার অনুরোধ, রমজানকে টার্গেট করে নিজের জীবন পরিবর্তনের জন্য আপনি সিদ্ধান্ত। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বান্দা একটা মাস রমজান তুমি যত্ন নিয়া রমজান মাসটা কাটাইবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে তোমাকে মুত্তাকি বানায় দেব, জান্নাতি বানায় দেব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তুমি মনে রেখো, কোনোভাবে রমজান বলতে আমি কঠিন কিছু তোমার উপরে চাপাই নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। কোরআনে আল্লাহ বলছেন, রমজানের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে, বান্দা মনে করো তোমার জন্য আমি কি কি দিছি রমজানে। স্বাভাবিক সারা বছরের নেক আমল তো আছেই, বাকি নতুন করে কি দিলাম, এক নম্বরে ধরে নেন, নতুন করে আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে কি দিলেন, এক মাসের রোজা, রোজা রাখতে হবে। 2, প্রতিদিন তারাবি পড়তে হবে। 3, ইফতার করতে হবে। 4, রাত্রিবেলা সাহারি খাইতে হবে। 5, শেষ দশকে এতেকাফ করতে হবে। 6, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করতে হবে। আর কি, আর পুরাটা মাস গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলার নেক আমল, 5 ওয়াক্ত নামাজ, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, এর মধ্যে লিপ্ত থাকতে হবে। এই তো কথা। আল্লাহ তাআলা বলেন, বান্দা বিশ্বাস করো, এই যে যা যা দিছি আমি, ইফতার, সাহারি, এতেকাফ, তারাবি, রোজা, নামাজ, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি এই বিধানগুলো সাজাইতে গিয়া, দিতে গিয়ে আমি আল্লাহ নিজে তোমার সহজ যেন হয়, কষ্ট যেন না হয়, আমি আল্লাহ কসম নিজে খেয়াল করেছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি আল্লাহ চেয়েছি তোমার যেন সহজ হয়, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কঠিন হোক এটা চাই নাই। প্রথম যেভাবে বিধান শুরু করছি নবীজির জামানায়, প্রথম রোজার শুরু, রমজানের শুরু, ওইখান থেকেও আমি বান্দা সহজ করতে 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 বর্তমানের অবস্থায় আনছি। শুধু কমাইছি, বাড়াইছি না, শুধু কমাই আনছি। সংক্ষেপে বলি, প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রোজা এর বিধান ছিল কি? এর বিধান ছিল, মৌলিক নিয়ম ছিল যে নবীজির জামানায় প্রথম রমজানের রোজা রাখার নিয়ম ছিল সুবহে সাদিক থেকে, মানে সকালবেলা যেই ভোরের টাইম, সুবহে সাদিক থেকে রোজার টাইম শুরু হইতো। সন্ধ্যা হইলে, সূর্য ডুবলে, মানে আমরা যখন ইফতার করি তখন ইফতার খাওয়ার অনুমতি ছিল। কিন্তু তখন রোজা ছিল কেমন, মানে আমাদের নবীজির জামানায়, সাহাবাদের জামানায় রোজার বিধান ছিল এরকম যে সন্ধ্যা হইলে ইফতারির টাইমে যতক্ষণ পর্যন্ত সজাগ থাকবে, মানে আরেকবার ঘুম না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার সে খাবার দাবার, স্ত্রীর সাথে মিলামিশা সব করতে পারবে। কিন্তু সন্ধ্যার পর থেকে নিয়ে যখনই ঘুমায় যাবে, ঘুম আইসা গেলে নতুন রোজা শুরু। মনে করেন এখন যদি সন্ধ্যা 6টা বাজে ইফতার করলাম, এখন সজাগ যতক্ষণ, খানার টাইম এতক্ষণ, বুঝেন নাই হিসাবটা? সজাগ যতক্ষণ এতক্ষণ। 8টা বাজে ঘুমায় গেছে, রোজা শুরু। বা মাগরিব পয়রা বলে কদ্দুর শরীরটা ভালো লাগতেছে না, সারাদিন ব্যস্ত ছিলাম, একটু শুইছে, রোজা শুরু। এটাই ছিল বিধান।
এটাই নবীজির জামানা ছিল। কিন্তু এইটুকুর কারণে সাহাবাদের কষ্ট হইতেছিল। কি কষ্ট? দেখা গেছে অনেকে সন্ধ্যাবেলা ইফতারের সময় হয়তো সামান্য মাত্র পানি পান করছে বা 2টা খেজুর খাইছে অথবা খায় নাই, এরই মধ্যে মাগরিবের নামাজ পড়ে ক্লান্তিতে ঘুম চলে আসছে, এই কারণে আর খাবার খাইতে পারে নাই। সারা রাত্র আবার নতুন রোজা শুরু হয়ে গেছে, পরের দিন আবার সন্ধ্যার সময় খাবার অনুমতি। তো ফলে একদিন একজন সাহাবী সন্ধ্যাবেলায় খাইতে পারে নাই, ফলে ঘুমায় গেছে। নতুন রোজা শুরু হয়ে যাওয়াতে আগের দিনের পুরা রোজা, সারা রাত্রের রোজা, পরের দিন দুপুরবেলা হযরত কাইস ইবনে সারমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গেছেন একেবারে। তো আল্লাহ তাআলা দেখছে আমার বান্দার তো কষ্ট হইতেছে, তো আল্লাহ তাআলা পুনরায় আবার বিধান নাজিল করে এই কোরআনের মধ্যে আল্লাহ আবার বলছে, ঠিক আছে বান্দা, আরো কমায় দিলাম, এখন সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, এই সন্ধ্যা পর্যন্ত, এই পর্যন্ত রোজা রাখো। সন্ধ্যার পর থেকে সূর্য ডুবার পর থেকে পরবর্তী সুবহে সাদিক পর্যন্ত সারা রাত্র এইবার ঘুমাও আর সজাগ থাকো। খাবার দাবার, স্বামী স্ত্রীর মিলামেশা, সবকিছুর অনুমতি পূর্ণ দেওয়া হইল। ঘুমাইলেও অনুমতি আছে, না ঘুমাইলেও অনুমতি আছে। আল্লাহ তাআলা বলে, তবুও আমি চাই তোমার যেন কষ্ট না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি কষ্ট দিতে চাই না। বাবা কি মায়া করে মালিক বলছে, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলে, বান্দা, দ্বীনের নামে, ইসলামের নামে, কোরআনের নামে, শরীয়তের নামে, বিধানের নামে আমি আল্লাহ তোমাদের উপরে একটা কষ্ট আমি দেই না। আমাকে মানতে গিয়ে তুমি বান্দা কষ্ট পাইবা, আমি এমন মালিক না। আমি রাউফ, আমি রাহিম, আমি রহমান, আমি সব জানি আমার বান্দার ভেতর বাহির, যোগ্যতা কদ্দুর, দুর্বলতা কদ্দুর, সক্ষমতা কতটুকু। আমি যুবকের আর বৃদ্ধের হুকুম বরাবর করি নাই। আমি আল্লাহ তাআলা এরপরে দেখেন, আল্লাহ বলছে, বান্দা আচ্ছা ঠিক আছে, এরপরে আরো শোনো, দুইবার আল্লাহ বলছে, দুইবার রোজার কথা বলতে গিয়ে বলছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। শোনো, তোমরা যারা প্রচন্ড অসুস্থ, যে অসুস্থতার কারণে রোগ বেড়ে যাবে, রোজা রাখলে কোনোভাবেই পারতা না, ঠিক আছে ছেড়ে দাও, যখন সুস্থ হইবা তখন এই রোজাগুলো কাজা করো। তোমরা যদি দূরের লম্বা সফরে মুসাফির হও, তাহলে যদি প্রচন্ড রৌদ্র, প্রচন্ড পেরেশানির কারণে তুমি মনে করো যে কষ্ট হবে, তো আল্লাহ তাআলা বলে, ঠিক আছে রমজানের রোজা এটা ছেড়ে দিও, তুমি অন্য টাইমে যখন বাড়িতে ফিরবা তখন কাজা করুন। আমি চেয়েছি তোমার সহজ, আমি চেয়েছি তোমার সহজ, আমি বান্দা চেয়েছি তোমার সহজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত ইফতার তাড়াতাড়ি করে কইরো। আল্লাহর নবী বলছে, উম্মত সেহরি দেরি করে খাইও, মানে কষ্ট যাতে না। ইফতার করো তাড়াতাড়ি, যাতে সময় হইছে সাথে সাথে ইফতার করো, এর মধ্যেই বরকত। সাহারি দেরি করো, যেন লাস্ট টাইমে নিয়ে খাও, কোনো অসুবিধা নাই, যাতে করে তোমার কষ্টের মাত্রাটা কম হয়। মানে সব মিলাইয়া রব্বুল আলামিন চেয়েছেন আমার বান্দার যেন আরাম হয়, কষ্ট না হয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। একদিকে তো সহজ করার জন্য এত ব্যবস্থাপনা করেছেন, আবার আরেক দিকে নেকি। আল্লাহ তাআলা যেন বললেন, রমজানের এক একটা মুহূর্ত আমি স্বর্ণের দামে না, রূপের দামে না, মণি মুক্তার দামে না, বরং আসমান জমিনটাকে যদি 112 দাম ধরো, আসমান জমিন পুরা সৃষ্টির, সেটার যেই দাম আসবে, আল্লাহ বলে তার চাইতে কোটি গুণ বেশি দামে আমি রমজানের এক এক মুহূর্ত তোমাকে দিলাম। চাও সেকেন্ড কোটি কোটি গুণ দামি বানাই দিলাম। 1/70, এটাও বলছি প্রাথমিক, এটা বলছি স্বাভাবিক হিসাব, 1/70, কিন্তু মূলত হইল আল্লাহ তাআলা এই 70 লেখবার আগেও ফেরেশতাদের আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনার বান্দার রমজানের এই নেকিটা 70 লিখতামনি। আল্লাহ বান্দার দিকে তাকাইয়া যখন দেখে গুনাহ থেকে মুক্ত, আল্লাহর জিকিরে তার জিহ্বা ভিজা, আল্লাহর মহব্বত তার কলিজার মধ্যে, সুন্নাত মোতাবেক তার জীবন, আল্লাহ তখন বলে না 70 না,
700 লেখো, 700, 7,000 লেখো, 70,000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। এক সেজদায়, এক সেজদায় একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ বলে লেখো 70,000 কোটি সুবহানাল্লাহ লেখো। কোন কোন বেলায় আল্লাহ মহব্বতের জোশে, আল্লাহ তার মায়ায় আল্লাহ বলে ফেরেশতা তুমি লিখো না, আকতুবু আমি আল্লাহ নিজেই লিখবো। এই নেকি তুমি দিয়া পারতা না, আমি দেবো আমার বান্দার নেকি। বলেন বাপ, বলেন। আহাজ মুসলমানের সন্তান, যদি তোমরা বুঝতা যে তোমাদের মালিক তোমাদের প্রতি কি পরিমাণ খেয়াল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি কি পরিমাণ খেয়াল করেছে। আর দুর্ভাগ্য হলো আমরা যারা আমাদেরকে 24 ঘন্টা ধ্বংস করে দেওয়ার জন্য লিপ্ত, সেই ইহুদি, সেই খ্রিস্টান, সেই নাস্তিক, সেই মুরতাদ, সেই বেঈমান, তোমরা যুবক তাকাইয়েই আছো তাদের দিকে। চুল তোমার বেঈমানের মতো যে তোমারে গুলি করতে চায়, চেহারা সুরত তোমার বেঈমানের মতো যে বেঈমান তোমাকে গলা টিপে মেরে ফেলতে চায়, মেরে ফেলতে চায়। বলেন, পৃথিবীর একটা বেঈমান, ইউরোপের একটা দেশ, কোন দেশ কিংবা দেশের কোন প্রেসিডেন্ট কিংবা কোন দেশের কোন মানবতাবাদী কোন ব্যক্তি আজ পর্যন্ত বলেছে কিনা যে মুসলমানকে আমি কলিজা দিয়া ভালোবাসি? হ্যাঁ, তাহলে যে আমারে ঘৃণা করে, যে আমারে ধ্বংস করতে চায়, যে আমারে 24 ঘন্টা আমার জাতি, আমার গোষ্ঠী, আমার সম্প্রদায়, আমার কওমকে যে ধ্বংস করে দিতে চায়, সে আমার প্রিয় হবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আজকে আমার এতটুকুই কথা শেষ। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, রমজান মুমিনের জন্য ভিন্ন কিছু, আখিরাত প্রত্যাশীর জন্য রমজান আলাদা কিছু, আলাদা কিছু। যার আখিরাত দরকার তার জন্য রমজান অনেক কিছু। যার শুধু দুনিয়া দরকার, ভাত মাছ চাল ডাল আর এই বিল্ডিং, ইট বালু সিমেন্ট আর ফুলকপি পাতাকপি, আর জীবন যার এই খিরা টমাটো একদ্দুর খাইয়া দাইয়া বনে বিড়িয়ে সিগারেটে সাদোয়ানে আর গফে আর টেলিভিশনে আর নর্তকিতে, এতটুকু নিয়ে যার জীবন, তোর জন্য রমজান কিছুই না, নাফরমান। কিন্তু ইমানদারের জন্য রমজান অনেক কিছু। যার আখিরাত দরকার তার অনেক কিছু, তার জন্য অনেক কিছু। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস রমজানের জন্য দোয়া করতেন।